আপনার মামা আমার বাড়িতে গিয়ে আমার অসুস্থ বাবা আর মার গায়ে হাত তুলেছে। বাচ্চাকে বলবি তার আরেক পাপ ছিল, আমার ভাগ্যের সাথে যেন মেলামেশা না করে, তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে। ওই ডাকুন আপনার মামাকে, ডাকুন। ইয়েস, আমি বাদশাহ। অর্থের অহংকারে আপনারা মানুষকে মানুষ জ্ঞান করেন না, তাই না? মানুষের উপকার করা যেরকম আমার ধর্ম, সেরকম আমার বাবা মার সম্মান রক্ষা করাও আমার কর্তব্য। আজ আপনি আমার বাড়িতে গিয়ে বিনা দোষে আমার বাবা মাকে অপমান করেছেন, আমার মায়ের গায়ে হাত তুলেছেন। আজ যদি আমি আপনার সামনে থাকতাম, আপনার হাতটা আমি কুঁড়িয়ে দিতাম। এরপরে যদি কোনোদিন আপনাকে আমার বাড়ির আশেপাশে দেখি, তার পরিণামটা কিন্তু খুব খারাপ হবে। আজ আপনার বাড়িতে এসে শুধু আপনার গাড়িটাকে ভেঙেছি, সেদিন কিন্তু আপনার এই রাজপ্রাসাদটাকে আমি ভেঙে গুড়িয়ে দেব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার যখন এতই স্বীকার করার শখ, তাহলে নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার না করে আমার মুখোমুখি এসে দাঁড়ান। সেদিন দেখবেন কার জোর বেশি, আপনার না আমার। একটা কথা মনে রাখবেন যে আমার নাম বাদশাহ। বাদশাহ, কি হয়েছে স্যার? ওই বাদশা আমার বাড়িতে এসেছিল, গাড়ি ভাঙচুর করেছে। ছেলেটার সাহস আছে বলতে হবে। এ তুই কি করে এসেছিস বাবা? আমি জানি শক্তিনাথ খুব বাজে লোক, ও তোকে মেরে ফেলবে। বাবা, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। না, মাথা গরম করে এই কাজ করা তোর একদম ঠিক হয়নি। মা, যে লোকটা বাড়িতে এসে তোমাদেরকে অপমান করে চলে গেল, আমি তাকে কিছু বলবো না? আমি কাপুরুষের মতন বসে থাকবো? বাদশা, তুই বোঝার চেষ্টা কর যে নিজের ভাগ্নিকে সম্পত্তির জন্য মারতে চাইছে, সে তোকে ছেড়ে দেবে? হ্যাঁ বাবা, তখন আমাদের কি হবে একবার ভেবে দেখেছিস? শোন, এখন ওসব আলোচনা না করে